প্রতিদিন একটু একটু করে দুধের স্বর জমিয়ে কিভাবে আমি এতটা পরিমাণ হোমমেড ঘি তৈরি করে ফেললাম, এটা দেখার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। হাতের কোনো স্পর্শ ছাড়াই এই রকম একটা পারফেক্ট ঘিয়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা বাটিতে দুধের স্বর জমিয়ে সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ প্রতিদিন তো আর এতটা পরিমাণ স্বর আসলে পাওয়া যায় না। তো আমি আরও একটা বাটিতে দুধের স্বর জমিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। আমার এই ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ব্লেন্ড হয়ে গেলে পরে একটা হাঁড়িতে আমি এটাকে জাল করে নিব। আর চুলার আঁচটা আমি লো আঁচের চাইতে একটু বেশি রেখেছি। এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। আসলে নেড়ে না দিলেও তেমন কোনো প্রবলেম নেই, আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। আর এর কালারটা দেখতেও বেশ ভালো লাগছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে থেকে নেড়ে দিচ্ছি আর দেখছি যে কি সুন্দর করে কালারটা পরিবর্তন হচ্ছে। তো এভাবে রান্না করতে করতে দেখবেন যে একটা সময় একটু একটু করে ঘি উপরে উঠে আসতেছে আর দুধের যে ছাকরাটা সেটা কিন্তু নিচে চলে যাচ্ছে। এই পর্যায়ে এসে এর কালারটা এতটাই চমৎকার হয়, পুরো গোল্ডেন কালার, আর এর ঘ্রাণে পুরো বাসা মোমো করতেছে, মানে এতটাই পিওর স্মেল। তো এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার ঘিটা হয়ে গিয়েছে এবং ঠান্ডা করে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। বাসার তৈরি করা হোমমেড ঘিয়ের যে টেস্ট, যে ঘ্রাণ, এটা আপনি বাজারে কেনা কোনো ঘিতেই পাবেন না, কারণ তারা একটু হলেও ভেজাল করে থাকে।